আসসালামু আলাইকুম দর্শক সবাইকে। নিউ জার্সি থেকে বলছিলাম মোহাম্মদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি ডেভ অ্যান্ড বাস্টার, পেনসিলভেনিয়াতে অবস্থিত। এটা হচ্ছে একটা আর্কেড গেম সেন্টার। যতটুকু সম্ভব ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি, ভেতরটা কেমন হয় সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আসি একটু ইন্ট্রোর পরে। ধন্যবাদ সবাইকে। আমরা ডেভ অ্যান্ড বাস্টারে ঢুকে দেখলাম যে কিছু পুল টেবল আছে, তার অপোজিটেই আছে রেস্টুরেন্ট অ্যান্ড বার্স। তো যারা আসেন সবার ফার্স্টে তারা চিন্তা করেন যারা পুল খেলতে পারেন তারা অবশ্যই পুল খেলেন, তারপরে হচ্ছে গেমিং সেকশন। তো আজকে অনেক মানুষজন কম, বিকজ অফ আমরা ওয়ার্কিং ডেতে গেছিলাম। মানডে টু থার্সডে একদম কম মানুষ থাকে, বাট স্যাটারডে সানডেতে অনেক মানুষ হয়। এখানে জায়গাও পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো আজকের যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, যে গেমিং সেন্টারটা যে কতটা সুন্দর আপনারা দেখতেই পারবেন। বাচ্চাদের জন্য অসম্ভব সুন্দর একটা ইনডোর সেকশন। ডেভ অ্যান্ড বাস্টার পুরো ইউএসএতে সব জায়গায় আছে। আমার কাছ থেকে এই পেনসিলভেনিয়াটা অনেক কাছে। আমরা এন্টার করলাম আর্কেড গেমিং সেকশনে। এখান থেকে গেমিং সেকশনটা শুরু হয়। অনেক ধরনের গেমস আপনারা দেখতে পাবেন। এটিএম আছে, যেখানে আপনি একটা মেম্বারশিপ কার্ড থাকবে, সেখান থেকে আপনি আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ঢোকানোর পরে আপনি প্রত্যেকটা গেমিংয়ে ওই কার্ডটা সোয়াইপ করে খেলতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ফিশিং গেম, খুব সুন্দর ফিশিং গেম। এখান থেকে আপনি যে পয়েন্টগুলো পাবেন, এই পয়েন্টগুলো দিয়ে আপনি একটা শপ আছে তাদের, ওই শপ থেকে কিছু শপিং করতে পারবেন। ইটস বেসড অন দ্য পয়েন্ট। আপনি যত পয়েন্ট পাচ্ছেন ওখানে প্রোডাক্ট ওয়াইজ পয়েন্টগুলো মার্কিং করা থাকে। সাপোজ আপনি 100 পয়েন্ট পেলে 100 পয়েন্টে যে প্রোডাক্টটা থাকবে আপনি সেই প্রোডাক্টটাই পাবেন। দেখতেই থাকুন, ঘুরে ঘুরে দেখাচ্ছি ডেভ অ্যান্ড বাস্টার। অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আমেরিকাকে। আমি এখন আছি সুপার মারিওর সামনে। সুপার মারিওকে বিশ্বে সবাই চেনে। অসম্ভব সুন্দর একটা গেমসটার একদম বক্স করা। আপনাকে একটা পর্দা থাকে, পর্দা থেকে একটু নিচু হয়ে যেতে হবে। এই যে আমি এখন পর্দাটার উপর উঠাচ্ছি। আপনার সুন্দর একটা প্রাইভেসি থাকবে, কেউ ডিস্টার্ব করবে বা আপনার দিকে তাকিয়ে থাকবে এরকম কিছুই নেই। আর এটা হচ্ছে গিটার হিরো, এটা আরেকটা গেমস। এখানে অনেক ধরনের গেমস আছে যেগুলা মানে খেলে শেষ করা যাবে না। চলে আসলাম ট্রান্সফরমার্সকে আমরা সবাই চিনি, খুবই সুন্দর লাগছে ট্রান্সফরমার্সটা দেখতে। তো এই গেমসটা অনেক সুন্দর, যেহেতু আমি খেলিনি। এটা হচ্ছে ব্ল্যাক হোল, আর এটা হচ্ছে আপনার হুইল। এখান থেকে অনেক আমি এটাতে সবচেয়ে বেশি টাইম দিই। এখানে অনেক পয়েন্ট পাওয়া যায়, এখান থেকে আমি অনেক পয়েন্ট আর্ন করেছিলাম লাস্ট টাইম। এই হুইলটা আমার কাছে সবচেয়ে ফেভারিট জায়গা। হাঁটছি এবং ভিডিও করছি। আজকে আপনাদের সামনে আমি ভিডিও করে দেখাতে পারছি, কেননা এখানে কারো ভিডিও করতে হলে তার পারমিশন নিতে হয়। আর যেহেতু মানুষ কম ছিল, একদম ছিল না বলতেই চলে, তাই জন্য আমি শান্তিমতো ভিডিওটা করতে পেরেছি। এই যে এটা হচ্ছে একটা থ্রোয়িং গেমস, খুব সুন্দর থ্রো করতে পারবেন এবং দেখতেও খুব ভালো লাগছে। আজকে ডেভ অ্যান্ড বাস্টারের মানুষজন অনেক কম ছিল, ভিডিও করে অনেক ভালো লেগেছে এবং ক্রাউডও কম থাকায় অনেকগুলো গেমসের প্রপার স্পেস পেয়েছিলাম খেলার জন্য। এটা হচ্ছে মিনি বোলিং। আমার ভিডিওগুলো আমি অনেক শর্ট করেছি, যদি ভিডিওগুলো পুরো দিতাম ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যেত।
যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। গেমিং সেন্টারের ভিতরে এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট, এখানে আপনি অনেক কিছুই অর্ডার করে খেতে পারবেন, স্ন্যাক্স, সোডা, কোক, পেপসি অ্যান্ড ভ্যারাইটিস ফুড আছে। বাট আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা এখান থেকে কোনো কিছুই তেমন খাইনি। হালাল হারামের একটা বিষয় আছে, আমরা চাইলেই সব জায়গায় বসে সব কিছু খেতে পারি না, স্পেসিফিক কিছু হালাল শপ আছে, আমরা ওখানে খাওয়া দাওয়াটা চিন্তা করি। এই হুইলটাও হচ্ছে, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, এই হুইলটাও সেম আগেরটার মতোই। এখানে হুইল গেমসগুলো অনেক পপুলার এবং হুইল গেমসগুলো অনেক বাচ্চারা এনজয় করে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা হুইল গেমসটাকে খুব এনজয় করে খেলছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা, এসছি, ভালো লাগছে, ঘুরেছি, অনেক টাইম স্পেন্ড করেছি। এই গেমিং সেন্টার থেকে বের হওয়ার পরে আমি আপনাদেরকে অ্যাট লাস্ট এই কিছু ভিউ দেখাবো। এই গেমিং সেন্টারটা একটা মলের ভিতরে অবস্থিত, মলের কিছুটা একটা স্লাইড শট দেখানোর চেষ্টা করব এবং একটা শপ দেখানোর চেষ্টা করব, এখানকার মলের শপগুলো কেমন হয়ে থাকে। ভ্যারাইটিস অফ গেমস আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর গেমস আছে, দেখতেই থাকুন, এনজয় করুন আমার ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করব আপনাদের উৎসাহ পেলে আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেওয়ার জন্য। যে আপনারা যে পয়েন্টগুলো আর্ন করবেন সেই পয়েন্ট দিয়ে এখানে কিছু কিনতে পারবেন, এটাই হচ্ছে সেই শপের একটা ভিউ ছিল। আমরা এই মল থেকে এখনই এই বের হয়ে যাব, তো যাওয়ার আগে আমরা চেষ্টা করছি আপনাদেরকে শপটা ফুলি দেখালাম। যারা উইন করবে তারাই সেই জিনিসটা পাবে। এটা হচ্ছে ডেভ এন্ড বাস্টারের এক্সিট, এখান থেকে আপনি এক্সিট করতে পারবেন, এন্টারও করতে পারবেন। আর এটা হচ্ছে একটা মলের ভিউ। মলে অনেক ধরনের শোরুম আছে, অনেক নামি দামি ব্র্যান্ডের শোরুম আছে, দেখতেই পাচ্ছেন। মলটা আসলেই অনেক বড়, হাঁটলে অনেক টাইম লাগে। আমি তারপর একটা স্লাইড শট দেখানোর চেষ্টা করছি মলের, এবং একটা লাস্ট মোমেন্টে আমি একটা শপে ঢুকবো, কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম, তো চেয়েছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটা মল, আপনারা আগেও ভিডিওতে আমেরিকান মলগুলো দেখেছেন, এটাও অনেক সুন্দর একটা মল। পেনসিলভেনিয়াতে অনেক মল আছে, নিউ জার্সিতে অনেক মল আছে। পেনসিলভেনিয়া নিউ জার্সি একদম পাশাপাশি থাকায় অনেক ধরনের সুবিধা আমরা পাই, দুটো স্টেটই খুব সুন্দর ঘোরা হয়ে থাকে। এটা হচ্ছে একটি শোরুম, এখান থেকে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিনতে পারবেন, হ্যান্ড সোপ, শ্যাম্পু, কন্ডিশনার, ক্রিমস। খুব ভালো একটা শপ, বাথ অ্যান্ড বডি বলে এটাকে। শোরুমটা আসলে অনেক সুন্দর। চলে আসলাম, ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটাকে পছন্দ করার জন্য। আশা করি আমার সঙ্গেই থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।